নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলার পর্দায় আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আমি রাহুল, আর এই মুহূর্তে রয়েছি যুবভারতীর ট্রেনিং গ্রাউন্ডের ঠিক বাইরে। আর আজকে এই যুবভারতীর ট্রেনিং গ্রাউন্ডেই সুপার কাপের প্রস্তুতি শুরু করে দিল মোহনবাগান সুপার জায়ান্টস। আরেক প্রধান ইস্ট বেঙ্গল, তারা কিন্তু অলরেডি গোয়া পৌঁছে গেছে এবং গোয়া পৌঁছে তাদের একটি ট্রেনিং সেশনও হয়ে গেছে। কিন্তু মোহনবাগান তারা কেন আগে সুপার কাপের জন্য গোয়া গেল না, সেটাও আপনাদেরকে জানিয়ে দেওয়া দরকার। আসলে গোয়াতে মাঠ সমস্যা রয়েছে কারণ গোয়াতে খুবই লিমিটেড ট্রেনিং গ্রাউন্ড, এবং অলরেডি চেন্নাইন এফসি, কেরালা ব্লাস্টার্স তারা গোয়াতেই প্রিসিজন শুরু করেছে এই সুপার কাপের জন্য। সুতরাং তারা মাঠ কিন্তু অকুপাই করে রেখেছে, এবং তার সাথে সাথে গোয়া নিজেরা তারা ACL 2 ম্যাচের জন্য প্রস্তুতি সেরেছে এতদিন ধরে টানা। এবং আল নাসেরও কিন্তু তারা যেহেতু গোয়াতে এসে, এবং তাদেরকেও কিন্তু ট্রেনিং ফেসিলিটি দিতে হবে, এবং সেই কারণে মাঠ সমস্যা রয়েছে। এবং ইস্ট বেঙ্গল তারা আগে যেহেতু মাঠ বুক করেছে, সেই কারণে তারা আগে গোয়ায় পৌঁছে গেছে এবং সেখানে তারা প্রস্তুতি শুরু করে দিয়েছে অলরেডি সুপার কাপের জন্য। মোহনবাগান তারা কিন্তু 23শে অক্টোবর গোয়ার উদ্দেশ্যে রওনা দেবে। কলকাতা থেকে 23শে অক্টোবর দুপুর 12টার বিমান ধরবে কিন্তু মোহনবাগানের টিম, এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরাও কিন্তু সেই বিমানেই সুপার কাপের জন্য গোয়ার উদ্দেশ্যে রওনা দেব। সুতরাং সুপার কাপ থেকে যাবতীয় সমস্ত আপডেট পেতে আপনাকে চোখ রাখতে হবে কিন্তু রেপ স্পোর্টস বাংলার পর্দায়। এবার চলে আসি আজকের ট্রেনিং কী কী করলেন। আজকে আসলে আইএফএ শিল্ড ফাইনাল জয়ের পর আজকে প্রথম ট্রেনিং ছিল সবুজ মোহনের ব্রিগেডের, এবং আমরা ভেবেছিলাম আজকে হয়তো হালকা রিকভারি সেশন করাবেন কোচ মলিনা, কিন্তু সেটা কিন্তু নয়। আজকেও কিন্তু প্রায় 2 ঘন্টা ট্রেনিং করালেন তার ফুটবলারদেরকে। বলতে গেলে একেবারে ফুল ফোকাসড অন সুপার কাপ। আইএফএ শিল্ড ফাইনাল জয় ইজ পাস্ট, নাও সুপার কাপ জিততে মরিয়া কোচ মলিনায়। এবং আজকে ট্রেনিং শেষে প্রেস কনফারেন্সে রবসন রবিনো তিনিও কিন্তু বেশ কয়েকটা ইনফরমেশন দিলেন, বেশ ইম্পর্টেন্ট ইনপুটস বলতে পারেন। এই যে আইএফএ শিল্ডে গোকুলাম ম্যাচে বেশ নজর কেড়েছে রবসন রবিনো, কিন্তু তারপর ইউনাইটেড স্পোর্টস ম্যাচে আমরা সেভাবে জ্বলে উঠতে দেখিনি রবসনকে। এমনকি ডার্বিতে সেট পিস মোমেন্টগুলো ছাড়া আমরা রবসন রবিনোকে সেরকম সেই ফর্মে কিন্তু দেখিনি যেইভাবে তাকে আমরা বসুন্ধরা কিংসে ডমিনেট করতে দেখেছি মাঝ মাঠে। তিনি এটাও আজকে স্বীকার করলেন যে বাংলাদেশ ফুটবলের তুলনায় ইন্ডিয়ান ফুটবল অনেকটাই উন্নত, অনেক ইন্টেন্স ফুটবল হয় এখানে। কিন্তু রবসন রবিনো এটাও জানালেন যে তিনি এখনও পুরো ফিট নয়। তার কথাবার্তায় সেটা কিন্তু পরিষ্কার যে তিনি এই যে আইএফএ শিল্ডে 3টে ম্যাচ টানা খেললেন, সেটাতে তিনি খুবই খুশি, কারণ এতদিন টানা 3টে ম্যাচ মোহনবাগান কিন্তু খেলতে পারেনি সিজনের শুরু থেকে। তো সুতরাং তিনি যেহেতু ডুরান্ড কাপে তিনি একটু দেরিতে এসেছিলেন, সেখানে ডুরান্ড কাপে তার প্রত্যেকটা ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। আইএফএ শিল্ডে 3টে ম্যাচ খেলে তিনি নিজে খুবই কনফিডেন্ট ফিল করছেন, এবং তিনি মুখিয়ে রয়েছেন সুপার কাপের জন্য, এবং তিনি আশা করছেন যে সুপার কাপের জন্য তিনি ফিটনেসে আরও উন্নতি আনতে পারবেন। আজকে ট্রেনিংয়ে প্রথমটা যদিও ছিল ফিজিক্যাল ট্রেনিং, ফুটবলারদেরকে দেখা গেল ওয়েট নিয়ে ট্রেন করতে। ফিজিক্যাল ট্রেনিং প্রায় আধ ঘন্টা মতন চললো। তারপর শুরু হলো পাসিং প্র্যাকটিস, যেটা বরাবরই প্রত্যেকটা ট্রেনিং সেশনে কোচ মলিনা করান, যাতে ফুটবলারদের মধ্যে সেই কম্বিনেশনটা আরও ইমপ্রুভ হয়। প্রায় আধ ঘন্টা মতন চললো সেই 2 ভাগে দলকে ভাগ করে সেই পাসিং প্র্যাকটিস তিনি করালেন, এবং তারপর দেখা গেল ম্যাচ প্র্যাকটিস করতে। সেই ম্যাচ প্র্যাকটিস 11 জনের নয়, 9 সাইডের ম্যাচ প্র্যাকটিস করালেন, অর্থাৎ মাঠ ছোট করে তিনি ম্যাচ প্র্যাকটিস করালেন যাতে নিজেদের আয়ত্তে বেশি বল পজিশন রাখা যায়। সেটাই কিন্তু তার লক্ষ্য ছিল গোটা ট্রেনিং জুড়ে। সুপার কাপে মোহনবাগানকে হয়তো সেরকম কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে না ফার্স্ট দুটো ম্যাচে। ফার্স্ট গেম অ্যাগেনস্ট চেন্নাইন এফসি, তাদেরও হেড কোচ কিন্তু প্রাক্তন মোহনবাগানের কোচ, অ্যাসিস্ট্যান্ট কোচ ক্লিফোর্ড মিরান্ডা চেন্নাইনের ইতিহাসে বলতে গেলে প্রথম ইন্ডিয়ান হেড কোচ। তো ক্লিফোর্ড মিরান্ডার হাতে তারা দায়িত্ব দিয়েছে। চেন্নাইন এফসি অল ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে তারা এবার সুপার কাপ খেলতে নামছে। যেহেতু আইএসএল নিয়ে একটা আনসার্টেনিটি রয়েছে, সেই কারণে তারাও এখনও কোনো বিদেশি কিন্তু কনফার্ম করেনি, সেই কারণে তারা পুরো ভারতীয় ব্রিগেড নিয়ে এবারে সুপার কাপ খেলতে নামছে। সুতরাং সেই ভারতীয় ব্রিগেড নিয়ে মোহনবাগান, যেই টিমে 6টা বিদেশি রয়েছে, এবং মোহনবাগান চাইলেই সেই 6টা বিদেশির অ্যাডভান্টেজ নিতে পারে, কিন্তু কতটা সেই অ্যাডভান্টেজ নিতে পারে মলিনা সেটা নিয়ে ডাউট রয়েছে। কারণ 6টা বিদেশি থাকলেও কোচের অ্যাটাকিং ফ্রন্ট লাইনেই তার কিন্তু 4টে বিদেশি, সুতরাং কীভাবে তিনি ইউটিলাইজ করবেন সেটাও দেখার বিষয়। সুতরাং এই মোহনবাগানকে কি টেক্কা দিতে পারবেন চেন্নাইন এফসি? অবশ্য চেন্নাইনে দুটি প্রাক্তন ফুটবলার রয়েছে, প্রীতম কোটাল এবং লালরিনিয়ালা হামতে। তো কতটা চেন্নাইন চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে সবুজ মেরুন ব্রিগেডকে, সেটাও দেখার হবে প্রথম ম্যাচে। 25শে অক্টোবর সুপার কাপের জার্নি শুরু করবে মোহনবাগান, এবং নেক্সট ম্যাচ হবে ডেম্পো এসসির বিরুদ্ধে। সেই ডেম্পো এসসিও যা জানা যাচ্ছে একেবারে লাস্ট মুহূর্তে তাদেরকে কিন্তু সুপার কাপে তাদেরকে ঢোকানো হয়েছে। তার কারণ প্রথমে রিয়েল কাশ্মীরের খেলার কথা ছিল,
কিন্তু কিছু ইন্টারনাল ইস্যুর কারণে রিয়াল কাশ্মীর পুল আউট করেছে এবং শেষ মুহূর্তে ডেম্পো এসসিকে সুযোগ দেওয়া হয়েছে আসন্ন সুপার কাপে। সেই ডেম্পো এসসিও খুব সম্ভবত জানা যাচ্ছে তারাও কিন্তু অল ইন্ডিয়ান স্কোয়াড নিয়েই সুপার কাপ খেলতে নামবে। সুতরাং ফার্স্ট দুটো ম্যাচ মোহনবাগান, যদি সেরকম অঘটন না ঘটে, মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুটি দলই হয়তো অনায়াসেই সেই দুটি ম্যাচ জিতে নিতে পারবে। কিন্তু লাস্ট ম্যাচটা হতে চলেছে গ্রুপের ডিসাইডার এবং আরও একটি কলকাতা ডার্বি। বাট এটা বলা যেতেই পারে, এই যে আইএফএ শিল্ডের ফাইনালে যে ডার্বি হলো, সেই ডার্বিটায় হয়তো গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল এই আসন্ন সুপার কাপে খেলতে যাওয়ার আগে। যেই দলই সেই ডার্বি জিতেছে সেই দলের নিশ্চয়ই যথেষ্ট মোটিভেশন পেয়েছে এবং যথেষ্ট কনফিডেন্স পেয়েছে আসন্ন সুপার কাপ খেলতে যাওয়ার আগে। কারণ এবার যেহেতু লিগ শুরু হয়নি, সুতরাং ম্যাচ সংখ্যার কিন্তু একটা অভাব ছিল। সেই ক্ষেত্রে আইএফএ শিল্ডে 3-3টে ম্যাচ খেলে খুবই কিন্তু গুরুত্বপূর্ণ গেম টাইম পেয়ে গেছে দুই প্রধানেরই ফুটবলাররা। তো সুতরাং এবার এটাই দেখার, গোয়াতে গিয়ে সুপার কাপে কতটা ভালো করতে পারে মোহনবাগান দল। তাদের এই আইএফএ শিল্ডের ফাইনালে যে ফর্ম তারা দেখিয়েছে, হয়তো খুব একটা খুশি হবে না সমর্থকরা, কারণ মোহনবাগানকে যেভাবে তারা খেলতে দেখতে অভ্যস্ত আগের বছর, সেই ফর্মে এখনও দেখা যায়নি মোহনবাগানকে। আর সেটারই স্পষ্ট দেখা গেল আজকে ট্রেনিংয়ে। আজকে যেভাবে 2 ঘন্টা টানা অনুশীলন করালেন কোচ মলিনা, সেখান থেকে পরিষ্কার যে এখনও কিছু এরিয়াস রয়েছে যে এরিয়াগুলোতে ইমপ্রুভমেন্টের দরকার, আর সেইগুলোতেই কিন্তু অ্যাড্রেস করছিলেন মলিনা। কালকেও ট্রেন করবে মোহনবাগান দল এবং পরশুদিন দুপুরের বিমানে, যেটা আপনাদেরকে বললাম, সেই বিমানে তারা উড়ে যাবে গোয়া। গোয়াতে পৌঁছে 23 তারিখ তারা ট্রেনিং করবেন না, তারা 24 তারিখ ম্যাচ ডে -1 ট্রেনিং করে চেন্নাই ম্যাচ খেলতে নামবে। মলিনা এবং তারা সকলে, মলিনা এবং তার ফুটবলাররা চাইবে জয় দিয়েই শুরু করতে সুপার কাপের জার্নি। সুতরাং আজকে ট্রেনিং থেকে এগুলোই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। আরও একটা আপডেট আপনাকে দিয়ে দিই, যেটা শুনে আপনারা স্বস্তি পাবেন, যে যদিও আইএফএ শিল্ড ফাইনালের আগেও চোট নিয়ে খুব একটা চিন্তা ছিল না, মনবীর সিং খুব ফিট ছিলেন না, সেই কারণে ডার্বি তাকে প্রথম থেকে নামানো হয়নি। কিন্তু আজকে মনবীরকে কিন্তু বেশ ফ্রেশ লাগলো, অনিরুদ্ধ থাপাকেও বেশ ফ্রেশ লাগলো, কোনো রকম চোট চিন্তা কিন্তু নেই কোচ মলিনা। শুধুমাত্র উমের মুত্তে, যিনি রিজার্ভ টিমের ফুটবলার, তাকে বাদ দিয়ে গোটা মোহনবাগান দলই কিন্তু ফিট, যেটা একটা কিন্তু গুড নিউজ এই মোহনবাগান দলটির জন্য। সুতরাং এই আপডেটগুলো আপনার সাথে শেয়ার করার ছিল। আপনাদের কি মতামত সুপার কাপ এবং এই মোহনবাগান দলকে নিয়ে যদি জানাতে চান, অবশ্যই জানাতে পারবেন কমেন্ট সেকশনে। আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।